আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে। তো তার আগে বলে রাখি, যারা টু ডাইমেনশনাল অ্যারে জানতে চান তাদেরকে অবশ্যই ওয়ান ডাইমেনশনাল অ্যারে বুঝতে হবে আগে। তো আপনারা যারা যাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে ধারণা নাই, বা যারা আমার ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে ভিডিও দেখেন নাই, তারা ভিডিওটা আগে দেখে আসতে পারেন। লিঙ্ক নিচে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে কোনো ইমপ্লিমেন্টেশন না, জাস্ট আমরা বোঝার চেষ্টা করব টু ডাইমেনশনাল অ্যারেটা কি। তো চলেন শুরু করি। আচ্ছা, তো শুরুতেই বলে রাখি, টু ডাইমেনশনাল অ্যারে খুব কঠিন কিছু না। আমরা একটা সিম্পল টেবিল দিয়ে টু ডাইমেনশনাল অ্যারেসকে বুঝবো। তো আমরা যারা অ্যারে সম্পর্কে জানি, যে অ্যারেতে কীভাবে ডাটা রাখা হয়, অ্যারে ডাটা রাখার একটা ইন্ডেক্সিং অর্ডার থাকে, যে এবং সেই ইন্ডেক্স ধরেই কিন্তু আমাদের পরবর্তীতে ওই ডাটাটা আমরা চাইলে গেট করতে পারি, এবং ইন্ডেক্স ধরে আমাদের গেট করতে হয়, বা ওই ইন্ডেক্সে রিরাইট করতে হলে ইন্ডেক্স ধরেই আমাদের করতে হয়। আর অ্যারের ফার্স্ট ভ্যালুটার ইন্ডেক্স হয় জিরো। আমি ওয়ান ডাইমেনশনাল অ্যারের কথা বলতেছি। ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে ফার্স্ট ভ্যালুটার ইন্ডেক্স হয় জিরো। তো টু ডাইমেনশন শব্দটা থেকে আপনারা বুঝতেই পারেন যে দুইটা ডাইমেনশন থাকবে। এখানে আমরা টেবিলে রো অ্যান্ড কলাম দেখতে পাচ্ছি। তো টু ডাইমেনশনাল অ্যারেটা এইভাবেই আসলে টু ডাইমেনশনাল অ্যারের ডেটাগুলো থাকে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে আসলে জিনিসটা কেমন ছিল, শুধুমাত্র রো ছিল, শুধুমাত্র রো ছিল, জাস্ট রো ওয়ান, এটাই একটা অ্যারে। এবং একটা করে ইন্ডেক্স ধরেন, এই ইন্ডেক্সটা ভুলে যান, তখন কিন্তু হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হয়ে যায়, যে শুধুমাত্র রো, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ছিল। আর এখন যেহেতু আমাদের টু ডাইমেনশনাল অ্যারে, রোর সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কলাম। অ্যান্ড যেহেতু রো অ্যান্ড কলাম, এই জন্য ইন্ডেক্স একটা ভ্যালু দিয়ে আমাদের ইন্ডেক্স ডিফাইন করতে পারতেছি না, আমাদের দুইটা ভ্যালু রাখতেছে। জাস্ট লাইক এই যে ঘরটা, এই ঘরটাকে পাইতে হলে আমাকে দুইটা ভ্যালু জানা লাগবে, এটা কত নম্বর রোয়ের কত নম্বর কলাম, নাহলে কিন্তু আমি পাবো না। জাস্ট লাইক এইটা, এটা হচ্ছে রো নাম্বার টু, কলাম নাম্বার থ্রি। এই জিনিসটা আমি না জানলে কিন্তু এই 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 ঘরটাকে আমি খুঁজে পাবো না। যার কারণে আমাদের দুইটা ইন্ডেক্স লাগতেছে। রোল নাম্বার আমরা জানি, কলাম নাম্বার রো নাম্বার টু, রো নাম্বার টু। আর এখানে রো নাম্বার টু ওয়ান হয়েছে কেন, এটাকে বলে রাখি, যে আমরা সবাই জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে, যার কারণে ডেটা নাম্বার থ্রি মানে ইন্ডেক্স হবে টু, ডেটা নাম্বার ফোর মানে ইন্ডেক্স হবে থ্রি, ডেটা নাম্বার থাউজেন্ড মানে ইন্ডেক্স হবে নাইন নাইন নাইন, মানে এক কম থাকবে ইন্ডেক্সটা। তো সেক্ষেত্রে রো নাম্বার টু ফার্স্টে থাকে, ফার্স্টেরটা হচ্ছে রোর মান, সেকেন্ডটা হচ্ছে কলামের মান। সো এটা হচ্ছে রো নাম্বার টু, দ্যাটস ওয়াই রোর ইন্ডেক্স হচ্ছে ওয়ান। আর এটা হচ্ছে কলাম নাম্বার থ্রি, দ্যাটস ওয়াই কলামের ইন্ডেক্স টু। তার মানে এই বক্সে যদি আমি কোনো ডেটা রাখি, সাপোজ আমার নাম কল্প, আমি এই বক্সে রাখছি, এবং এটার ইন্ডেক্স হচ্ছে ওয়ান টু, আমি ওয়ান টু ইন্ডেক্স দিয়েই এই ডাটাটা প্রসেস করতে পারবো। এবং এটার ইন্ডেক্স হচ্ছে জিরো টু, রো নাম্বার ওয়ান যার কারণে জিরো, অ্যান্ড কলাম নাম্বার থ্রি যার কারণে টু। এইভাবে আসলে টু ডাইমেনশনাল অ্যারেতে ডেটাগুলো থাকে, প্রত্যেকটা বক্সে আপনি ডেটা রাখতে পারবেন, এবং ইন্ডেক্সিং অর্ডারটা এইভাবেই থাকে। ফার্স্ট এটা জিরো জিরো, দেন জিরো ওয়ান, জিরো টু, জিরো থ্রি, দেন আমরা যদি আর একটা রো বাড়াই, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ফার্স্টেরটা দিয়ে রো বোঝায়, সেকেন্ডটা দিয়ে কলাম। সো সিম্পল টেবিল থেকে আসলে টু ডাইমেনশনাল অ্যারে বোঝা যায়। আমরা আরও ক্লিয়ার হবো যখন আমরা ইমপ্লিমেন্টেশন করবো। আজকে কোনো ইমপ্লিমেন্ট করতেছি না, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।